হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ওয়ার্ল্ড জিওগ্রাফির ম্যাপিংয়ের আমরা থার্ড ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি চ্যানেলে, তোমরা চাইলে সম্পূর্ণ ভিডিও, আগের দুটো ভিডিও যেটা পর্বত এবং তৃণভূমির ওপরে ছিল সেগুলো দেখতে পারো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে? তো আজকে আমরা পড়বো বিশ্বের মরুভূমি। খুব গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রত্যেকবার কোশ্চেন একটা না একটা জিজ্ঞেস করে। আচ্ছা, মরুভূমি বলতেই সবার আগে আমাদের একটা ধারণা চলে আসে যেখানে বালি থাকবে সেটাই মরুভূমি, এরকম কোনো ব্যাপার নাই। মরুভূমির সংজ্ঞা হচ্ছে বিশ্বের যে সমস্ত স্থানে 15 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় সেটাই হলো কি মরুভূমি। যেমন আমরা জানি নিচে আমাদের কোন মহাদেশ আছে, এখানে এখানে আন্টার্কটিকা মহাদেশ আছে, আর উপরে হচ্ছে কি আর্কটিক রয়েছে, ঠিক আছে? এই দুটোই হলো কি একটা মরুভূমি। কিন্তু কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে যে বিশ্বের সবথেকে বড় মরুভূমি কোনটি? সবথেকে বড় মরুভূমি হলো আন্টার্কটিকা, ঠিক আছে? তারপরে হচ্ছে আর্কটিক, এটা হচ্ছে সবথেকে বড় মরুভূমি। 2 নম্বর হচ্ছে আর্কটিক, তারপরে আছে হচ্ছে আমাদের সাহারা মরুভূমি, ঠিক আছে? তো আমরা ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে একটা একটা করে সমস্ত মরুভূমি আমরা দেখব, আর তোমরা ম্যাপের মধ্যেটাকে পয়েন্টিং করে নিও, ঠিক আছে? তো প্রথম আমাদের দেখব হচ্ছে অস্ট্রেলিয়া। আচ্ছা, একটা ধারণা সময় মনে রাখবা যে বিশ্বে যেখানে তুমি মরুভূমি দেখতে পাবা, বেশিরভাগ মরুভূমি তোমরা হাতের বাম দিকে দেখতে পাবা, ঠিক আছে? এর একটা অনেক বড় কারণ হচ্ছে ঠান্ডা জলধারা। কেননা যেগুলো তোমার ঠান্ডা জলধারা পড়াবো ওয়ার্ল্ড ম্যাপিংয়ে, জলধারার চ্যাপ্টার, ওশিয়ান কারেন্ট যে চ্যাপ্টার, বেশিরভাগ সমস্ত ঠান্ডা জলধারা কি বাঁ দিক দিয়ে যাওয়ার কারণে বাঁ দিকেই মরুভূমি তৈরি। আরও কারণ আছে, বাতাস একটা বিশাল বড় কারণ, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে মরুভূমি দেখতে শুরু করি। সবার আগে আমরা মরুভূমি কোথায় দেখব? সবার আগে আমরা মরুভূমি দেখব অস্ট্রেলিয়া মহাদেশে। অস্ট্রেলিয়া মহাদেশে আমরা যদি মরুভূমি দেখি পয়েন্টিং করার সময় দেখবে এই সমস্ত এলাকাটা পুরো মরুভূমি আছে। এই সমস্ত কি কি মরুভূমি আছে অস্ট্রেলিয়াতে, আমি এখানে নাম নোট করাবো না, আমি নাম মুখে মুখে বলছি, দুবার করে রিপিট করবো। তোমরা সবাই আগে অস্ট্রেলিয়া দিয়ে মরুভূমির নামগুলো লিখে নিবে, তারপর তোমরা ম্যাপে, ওয়ার্ল্ডের ম্যাপে পয়েন্টিং করে নিও, ঠিক আছে? প্রথম মরুভূমি যেটা এখানে আছে সেটা হলো গিবসন। অস্ট্রেলিয়ার প্রথম মরুভূমি কি? গিবসন। দ্বিতীয় মরুভূমি হচ্ছে সিমসন। দ্বিতীয় মরুভূমি কি? সিমসন। তৃতীয় মরুভূমি হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া। চতুর্থ মরুভূমি হচ্ছে গ্রেট স্যান্ডি। আর পঞ্চম মরুভূমি হচ্ছে তানামি। তাহলে এখানে কটা মরুভূমি আছে অস্ট্রেলিয়াতে? 5টা। অস্ট্রেলিয়াতে কটা মরুভূমি আছে? 5টা। কি কি 5টা? প্রথমে হচ্ছে গিবসন, তারপরে সিমসন, নিজে নিজে বলতে থাকবে, প্রথমে গিবসন, তারপর সিমসন, তারপর গ্রেট ভিক্টোরিয়া, তারপর গ্রেট স্যান্ডি, তারপর হচ্ছে তানামি মরুস্থল, ঠিক আছে? তাহলে অস্ট্রেলিয়াতে আমরা 5টা মরুভূমি আমরা দেখে নিলাম। এবার আমরা এশিয়া মহাদেশে প্রবেশ করব। এশিয়া মহাদেশে সবার আগে আমরা দেখব চীন আর মঙ্গোলিয়া। তোমরা ম্যাপের মধ্যে দেখবে এখানে পুরোটাই কি চীন, আর তার উপরে কি যেটা রাশিয়া, এখানে চীন, এখানে মঙ্গোলিয়া। চীন আর মঙ্গোলিয়ার বর্ডারে একটা মরুভূমি আছে যার নাম হচ্ছে গোবি মরুস্থল। কি বললাম আমি? চীন আর মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটর, আর চীনের রাজধানী হচ্ছে বেজিং। চীন আর মঙ্গোলিয়ার মাঝখানে একটা মরুভূমি দেখতে পাই যেটা হচ্ছে কি গোবি মরুস্থল। কি মরুস্থল? গোবি। বিশ্বের সবথেকে বড় শীত মরুস্থল যদি বলে, ঠান্ডা মরুস্থল, তাহলে কি হবে? গোবি মরুস্থল। বিশ্বের সবথেকে বড় ঠান্ডা মরুস্থল, এমনি মরুস্থল না, নর্মাল মরুস্থল বলে তো আন্টার্কটিকা হয়ে যাবে। বিশ্বের সবথেকে বড় ঠান্ডা মরুস্থল যদি হয় তাহলে কি হবে? গোবি মরুস্থল। আচ্ছা, গোবি মরুস্থল থেকে আর একটা কোশ্চেন অনেকবার এসএসসি, সিজিএল বলো, ডাব্লিউবিসিএস, রেল বারবার জিজ্ঞেস করে, সেটা হলো গোবি মরুস্থলে একটা উট দেখতে পাওয়া যায়, এক ধরনের উট, ক্যামেল। কি নাম? কি ব্যাকট্রন। কি নাম? ব্যাকট্রন। কি উট দেখতে পাওয়া যায়? ব্যাকট্রন। এর বৈশিষ্ট্য আছে, আমরা সাধারণত উটের কি একটা কুজা দেখতে পাই মাথার উপরে, কুবার। ব্যাকট্রন নামক উটের 2টা কুবার আছে, 2টা কুজা আছে, ঠিক আছে? তো গোবি মরুস্থল আমাদের হয়ে গেল, যেটা কোথায় আছে? চীন আর মঙ্গোলিয়ার বর্ডারে। আচ্ছা, চীনে আর একটা মরুভূমি আমরা দেখতে পাবো চীনের মধ্যেই, যেটার নাম কি? তাকলামাকান। চীনের মধ্যে আমরা একটা মরুভূমি দেখতে পাবো, সেটার নাম কি? তাকলামাকান মরুস্থল। তোমরা নোট করে নিবা। তাহলে এশিয়াতে আমরা 2টা মরুভূমি দেখে নিলাম। চীন আর মঙ্গোলিয়ার বর্ডারে আছে গোবি মরুস্থল, যেখানে ব্যাকট্রন নামক উট দেখতে পাওয়া যায়। আর
তাকলামাকান হচ্ছে চীনের মধ্যে যে মরুভূমি মানে মরুভূমি দেখতে পাওয়া যায় সেটা হলো তাকলামাকান। আচ্ছা, তৃতীয় মরুভূমি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কারাইকুম। সেটার নাম কি? কারাইকুম। তুর্কমেনিস্তান নামে একটা দেশ আছে, আগে ইউএসএসআর পুরোটা ছিল, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ওর যে যখন টুকরা হয় 1991-এ যখন বিভাজন হয়, তো 16টা টুকরা হয়। তার মধ্যে আমরা দেখতে পাই যেটা মিডিল এশিয়া, যেটা তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান। তো তুর্কমেনিস্তানে আমরা যে মরুভূমিটা দেখতে পাই সেটার নাম কি? করাইকুম। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি মরুভূমি দেখতে পাই? কিজিলকুম। আমরা জানি ভারতের মাথার উপরে একটা দেশ আছে তাজিকিস্তান। ভারতের মাথার উপরে কোন দেশ আছে? তাজিকিস্তান। তাজিকিস্তানে আমরা যদি দেখতে পাই সেটা কোন মরুভূমি? কিজিলকুম। এখানে দেখা হয়ে গেল আমাদের। আচ্ছা, ভারতে দুটো মরুভূমি আছে, একটা আছে থর আর একটা আছে কি? লাদাখ। লাদাখও কিন্তু ওয়ান কাইন্ড অফ মরুভূমি, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 9 সেন্টিমিটার। আমি আগেই বলেছি 15 সেন্টিমিটারের কম হলে কি মরুভূমি। তো ভারতের থর আর কি বললাম? লাদাখ। আচ্ছা, থর থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, থর যেরকম ভারতে আছে কিনা এর কিছু বিস্তার পাকিস্তানের দিকেও আছে। থর মরুভূমির বিস্তার পাকিস্তানের দিকেও আছে। তো পাকিস্তানে যেটা থরের অংশ আছে ওটাকে চলিস্তান বলে। ওটাকে কি বলা হয়? চলিস্তান। আচ্ছা, এটা হচ্ছে আরব প্রায়দ্বীপ। প্রায়দ্বীপ মানে উপদ্বীপ, 3 দিকে জল, আরবের 3 দিকে জল। এদিকে হচ্ছে কি? লাল সাগর, নিচে আরব সাগর, আর এটা কি? ফারাস কি খাড়ি, গালফ অফ ফারাস। আরব পুরোটাই হচ্ছে কি? মরুভূমি। এখানে সৌদি আরব আছে, ইরাক আছে, ঠিক আছে, পুরোটাই হচ্ছে কি? মরুভূমি। আরবের মরুভূমিকে 2 ভাগে ভাগ করা, এটাকে পুরোটা আরব মরুভূমি বলে, কিন্তু আরবের মরুভূমিকে 2 ভাগে ভাগ করা হয়। আরবের মরুভূমিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রাব আল খালি। আরবের মরুভূমির 2টা ভাগ, একটা হচ্ছে রাব আল খালি আর একটা হচ্ছে আল নাফুত। কি বললাম আমি? আরবে, তোমরা নোট করে নিও, আরব এখানে 2টো মরুভূমি দেখতে পাওয়া যায়। মানে বেসিক্যালি মরুভূমি একটাই, কিন্তু 2টো ভাগ, একটা হচ্ছে রাব আল খালি আর একটা হচ্ছে কি? আল নাফুত। হয়ে গেল। এখানে আমরা দেখতে পাই, কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাচ্ছি ইরান। ইরানে হচ্ছে 2টা মরুভূমি আছে। ইরানে কটা মরুভূমি? 2টা। একটা হচ্ছে দস্তে কবির, একটা হচ্ছে দস্তে লুট। কি বললাম আমি? দস্তে কবির আর দস্তে লুট। আর দস্তে কবির যে মরুভূমি আছে এটাকে গ্রেট সল্ট ডেজার্ট বলা হয়। ঠিক আছে, দস্তে কবির আর দস্তে লুট। তাহলে মাথায় হয়ে গেল আমাদের এখানকার এশিয়ার মরুভূমি। এবার আমরা চলে আসছি আফ্রিকাতে। আফ্রিকাতে আমাদের অনেক মরুভূমি পড়তে হবে। একটা মরুভূমি পুরোটাই কি? এটা এখানে একটা মধ্যে সাহারা মরুভূমি। এখানে কোন মরুভূমি? সাহারা। বিশ্বের সবথেকে বড় গরম মরুভূমি যদি বলে, হট ডেজার্ট, তাহলে হবে সাহারা। ঠিক আছে। আর সাহারাতেই বিশ্বের সবথেকে গরম স্থানও আছে, যেটাকে আল জাজিরা বলা হয়। এখন তো সবথেকে বিশ্বের গরম স্থান ডেড ভ্যালি, যেটা আমেরিকাতে আছে, কিন্তু নর্মাল টাইমে সবথেকে কি থাকে? আল জাজিরা সবথেকে গরম স্থান। এটাকে আমরা কি সাহারা। তো এটা পুরোটাই কি? সাহারা মরুভূমি। আচ্ছা, সাহারা মরুভূমি দিনের পর দিন কি হচ্ছে? দক্ষিণের বিস্তার হচ্ছে, দক্ষিণ দিকে বাড়ছে। সাহারা মরুভূমি কি? দক্ষিণ দিকে সাহারা মরুভূমির বিস্তার হচ্ছে। এই যে বিস্তৃত যে এলাকাটা, এই এলাকাটাকে বলা হয় সাহেল প্রদেশ বা সাহেল এলাকা। কোশ্চেন জিজ্ঞেস করেছে যে সাহারা মরুভূমির দক্ষিণের দিকে বিস্তারকে কি বলা হয়? সাহেল অঞ্চল। হয়ে গেল তাহলে। আচ্ছা, নিচের দিকে আমরা যদি দেখি, আফ্রিকা মহাদেশের নিচের দিকে এখানে একটা দেশ আছে, আমরা জানি সাউথ আফ্রিকা। তার পাশে এখানে নামিবিয়া আছে, এখানে বোতসওয়ানা আছে, আর এখানে কি? দক্ষিণ আফ্রিকা আছে। এইখানে 2খানা মরুভূমি আছে। এখানে কটা মরুভূমি আছে? 2টা মরুভূমি। নামিবিয়ার মধ্যে যে মরুভূমিটা আছে সেটার নাম হচ্ছে নামিব মরুস্থল। সেটার নাম কি? নামিব মরুস্থল। নোট করে নিও তোমরা। নামিবিয়ার মধ্যে যে মরুভূমিটা আছে তার নাম কি? নামিব মরুস্থল। আর নামিবিয়া, বোতসওয়ানা আর দক্ষিণ আফ্রিকার মধ্যে একটা মরুভূমি আছে যেটার নাম হচ্ছে কালাহারি। সেটার নাম কি বললাম? কালাহারি। আর কোশ্চেন জিজ্ঞেস করে কালাহারি মরুভূমিতে একটা জনজাতি পাওয়া যায় যার নাম হচ্ছে বুশম্যান জনজাতি। কোশ্চেন জিজ্ঞেস করেছে কালাহারি মরুভূমিতে কোন জনজাতি পাওয়া যায়? বুশম্যান জনজাতি। তাহলে আমরা এখানে কি কি মরুভূমি পড়লাম? নামিবিয়াতে যে মরুভূমিটা আছে তার নাম হচ্ছে নামিব মরুস্থল। আর নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার বোতসওয়ানা এর মধ্যে যেটা আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কালাহারি মরুস্থল। আচ্ছা, মিশরের এই সাইডে একটা মরুস্থল যেটার নাম হচ্ছে নুবিয়ান মরুস্থল। মিশরের দিকে আছে, তার নাম কি? নুবিয়ান
মরুস্থল। ঠিক আছে, তাহলে আমাদের এদিককার পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দক্ষিণ আমেরিকায় দেখবো। এবার আমরা কোথায় দেখব? দক্ষিণ আমেরিকাতে। আমরা জানি এখানে পুরো এন্ডিজ পর্বত। ঠিক আছে, এখানে চিলি বলে একটা দেশ আছে। তো চিলিতে এখানে যে মরুভূমি দেখতে পাওয়া যায় সেটার নাম হচ্ছে আটাকামা। এখানে কোন মরুস্থল দেখতে পাওয়া যায়? আটাকামা মরুস্থল। এন্ডিজ পর্বতের পাশে আছে। কোন আছে? চিলিতে আছে আটাকামা মরুস্থল। বিশ্বের সবথেকে শুষ্ক মরুস্থল কি? আটাকামা মরুস্থল। আর এখানে বিশ্বের সবথেকে শুষ্ক স্থানও হয়, যার নাম হচ্ছে এরিকা। যার নাম কি? এরিকা। কোশ্চেন জিজ্ঞেস করে বিশ্বের সবথেকে শুষ্ক স্থল কোথায়? কোনটা? এরিকা। আর এরিকা কোথায় আছে? আটাকামাতে আছে। আচ্ছা, এখানে আমরা কোন দেশ দেখতে পাচ্ছি? এটা পুরোটা কি? চিলি। পুরোটা কোন দেশ? চিলি, যেখানে আমরা বললাম এরিকা শুষ্কতম আটাকামা মরুস্থল। আর নিচে আছে এখানে আর্জেন্টিনা। নিচে কোন দেশ আছে? আর্জেন্টিনা, লায়নেল মেসি। তো চিলি আর আর্জেন্টিনার মাঝখানে একটা মরুস্থল হয় যার নাম হচ্ছে পেন্টাগোনিয়া। চিলি আর আর্জেন্টিনা। আর্জেন্টিনার মুদ্রার নাম কি? পিসো। আর্জেন্টিনার মুদ্রার নাম পিসো। চিলি আর আর্জেন্টিনার মধ্যে যে মরুস্থলটা আছে যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে পেন্টাগনিয়া। দক্ষিণ আমেরিকার মরুভূমি আমাদের হয়ে গেল। খুব ইজি চ্যাপ্টার। ম্যাপ পয়েন্টিং দুবার, ভিডিওটা দুবার দেখে নিলে, ম্যাপ পয়েন্টিং করে নিলেই কিচ্ছু থাকবে না এর ভিতরে। আচ্ছা, আমেরিকা, উত্তর আমেরিকাতে আমাদের বেসিক্যালি কিছু মরুভূমির নাম মনে রাখতে হবে। ঠিক আছে, কী কী মনে রাখবো? আমেরিকাতে যে মরুভূমিগুলো আছে সব হাতের বাম দিকে। বললাম বেশিরভাগ মরুভূমি কোথায় দেখতে হবে? হাতের বাম দিকে। তো এখানে যে মরুভূমিটা আছে এখানে কি কি আছে? মোজাবে, কি আছে? সোনোরেন, মোজাবে, আর আছে গ্রেট বেসিন। কি কি বললাম আমি এখানে? আমেরিকাতে সোনোরেন, মোজাবে, গ্রেট বেসিন। কি কি বললাম আমি এখানে? সোনোরেন, মোজাবে, গ্রেট বেসিন। কোথায় আছে? আমেরিকাতে। আর আমেরিকার নিচে এখানে মেক্সিকো আছে। তো মেক্সিকো আর আমেরিকার বর্ডারে একটা আছে চিহুয়াহুয়ান মরুভূমি। কোন মরুভূমি? চিহুয়ান। চাঁদির জন্য খুব বিখ্যাত খান কি? চিহুয়াহুয়ান বা চিহুয়ানের খান, চাঁদি, সিলভার। তো এখানেও একটা মরুভূমি আছে। তাহলে উত্তর আমেরিকা মহাদেশে আমরা কি কি মরুভূমি পড়লাম? উপরে আমেরিকাতে পড়লাম হচ্ছে গ্রেট বেসিন, সোনোরেন, মোজাবে। আর আমেরিকা আর মেক্সিকোর বর্ডারে আমরা কি পড়লাম? চিহুয়াহুয়ান। আচ্ছা, কোন মহাদেশে মরুভূমি নাই? ইউরোপে কোনো মরুভূমি নেই। ছোটোখাটো যদি কিছু থেকেও যায়, কিন্তু ইউরোপে কোনো বড় মরুভূমি নেই। আর আচ্ছা, আমরা জানি রাশিয়া যেমন বিশ্বের সবথেকে গরম স্থান, যেমন তো আপনার মানে বিশ্বের সবথেকে গরম স্থান কি তোমাদের? এখানে হচ্ছে আল জাজিরা। বিশ্বের সবথেকে ঠান্ডা স্থান হচ্ছে বারখোয়ান্স, যেটা রাশিয়াতে আছে। বুঝা গেল? এটা হলো পুরো মরুভূমির ভিডিও। দুইবার দেখবা, ম্যাপ পয়েন্টিং করে নিলেই তোমাদের কী হয়ে যাবে? পুরোপুরি বিশ্বের মরুভূমি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর এটা আমরা বলে দিলাম উপরে আর্কটিক আর নিচে হচ্ছে কি? আন্টার্কটিকা, সবথেকে বড় মরুস্থল। এর পরের ভিডিও আমরা বিশ্বের হ্রদের উপর দেখব, লেক, কি কি হ্রদ আছে, ক্যাসপিয়ান সাগর টাগর আমরা সব দেখব। তো আশা করি আজকের জন্য এতটুকুটাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।